লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি। আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতীকে নিয়ে। অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আয়োজন করব, সেটা নিয়ে কথা বলবো। তেমন একটা কাজ করা হয় নাই। আমি আসলে এখন যেহেতু ফিল্ম নিয়েই ব্যস্ত, এটা রিলিজ দিয়ে এটার ফিডব্যাক পাওয়াটা খুবই জরুরি। ফিউচার প্ল্যানিংটা ঠিক তেমন একটা করি নাই। বেশ কিছু কাজ আছে লাইন আপে, ওই কাজগুলো নিয়ে এখন বসা হচ্ছে। কোনোটা শুটিং শুরু করতে পারি নাই, কারণ এখন বেশ কিছু লোকেশন এবং কিছু জটিলতা আছে, যেই কারণে আমরা বড় কোনো প্রোডাকশন আসলে ঢুকতে পারছি না বা কাজ করতে পারছি না। কিছু সিকিউরিটি ইস্যুস আছে। আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন। চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো, যেমন আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড, এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না, বিকজ আমরা গল্পটা এতটা অথেন্টিক রাখার চেষ্টা করছিলাম। আমরা একদম রিয়েল লোকেশনে গিয়েই শুট করেছি। আমার মনে আছে আমার বেশ কিছু নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন আমি প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং আগে যাওয়া হয় নাই। লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি, যেটা আপনারা দেখতে পারবেন ফিল্মে। এবং তাছাড়া আরও এরকম টুকটাক বিষয় আছে। একটা জিনিস খুবই মজার, সেটা হচ্ছে আমি যখন প্রিয় মালতীর লুকে ছিলাম, মাঝে মাঝে, সবসময় না, আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। তো আমার কাছে তখন মনে হতো ওকে, মেকআপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না, এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।